হ্যালো ফ্রেন্ড, সুপ্রভাত। আর সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো, আমার বাড়িতে আমার মা চলে এসেছে, ছোট্ট মা। দেখো, সরস্বতী মা চলে এসেছে, তো কত সুন্দর মুখখানা। আর এই যে আমার মেয়েকে দেখো, সেও চলে এসছে এখানে বসতে মায়ের কাছে। তো এই যে তোমাদেরকে তো দেখালাম ঘরটার কি অবস্থা হয়েছিল। তো গোছানো বাগানো কিচ্ছুটি হয়নি। সকাল থেকে উঠে এই যে অনেক রকম কাজ থাকে, সেসবগুলো সব সারা হয়ে গেল। তো তারপর এদিকে চলে এসেছি বিছানাটা বাগাতে। তো বিছানাটা যাচ্ছে তাই একদম হয়ে আছে। তো এই যে একে একে সব গুছিয়ে নিচ্ছে। আর শীতকাল মানে কি বলবো, এত বিছানা হয়, কারণ ব্ল্যাঙ্কেট থাকে, লেপ থাকে, মানে তোমার বিছানাটি ভর্তি হয়ে থাকে। তো ভালো লাগে না, বিরক্ত লাগে গোছাতে গোছাতে। তো এই যে গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমার বিছানা দেখো হয়ে গেছে গোছানো, তোমাদের সাথে গল্প করতে করতে। আর এদিকে আমার মেয়েকে দেখো, তো ও খুব কান্না করছিল যে আমাকে একটা ঠাকুর গড়ে দাও। তো আমার মেয়েকে একটা ঠাকুর গড়ে দিয়েছিলাম। আর এইদিকে চলে এসেছি মেয়ের খাবার করতে। তো মেয়েকে খাবারটা দিয়েছিলাম, করা হয়ে গেছিলো। তো মেয়ে গরম খাবে না, ঠান্ডা করে দিতে হবে। তো তার জন্য খাবারটা একটু ঠান্ডা করে দিচ্ছি, তারপর ওকে দিয়ে দেবো। তো এইদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটুখানি ঠান্ডা হোক তারপরে খাবে। ওকে আমি খাবার দিয়ে চলে এসেছি। আর এদিকে আমি বসে গেছি দেখো কাজ করতে, বাড়ির কাজ। তো এদিকে ভাবছি একটু ভাজাভাজিগুলো সব করে নিই, কারণ আমাকে আবার এইদিকে স্কুলে যেতে হবে, মেয়ের স্কুলে। তো মেয়ে স্কুলে যাবো বলে এইদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো পুরোটা করতে যতটুকু পারি করে দিচ্ছি। তো এরপর যদি সময় হয় তখন না হোক আমি করব। তো যতক্ষণ ঘরে আছি ততক্ষণ একটু করে দিই। ওইদিকে শাশুড়ি মা আমার ঠাকুরের কাজগুলো সব করছে। আর এইদিকে আমি একটু ভাবলাম তাহলে একটু করে দিই হাতে হাতে। তো এইদিকে দেখো বেগুন ভাজছি আমি। তো বেশি কিছু তোমাদেরকে মনে হয় না দেখাতে পারবো। আর এদিকে খিচুড়ি করব সকালে খাবার। আর এদিকে মেয়েকে দেখো আমি রেডি করিয়ে দিয়েছি। তো মেয়ে আমার শাড়ি পরেছে, কেমন লাগছে মেয়েকে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে আমার বর মশাই এই যে দেখো পুজো করছে। মেয়ে আমার পুষ্পাঞ্জলি দেবে, বাড়িতে পুষ্পাঞ্জলি দিয়ে পরে তারপরে স্কুলে নিয়ে যাব। স্কুলে তারপরে যেয়ে পরে সব বন্ধুদের সাথে পুষ্পাঞ্জলি দেবে। তো মেয়ে আমার এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে দেখো। অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ লয় নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ। হাত জোর করে বলো, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বলো, বিদ্যা দাও মা, বুদ্ধি দাও মা, প্রণাম করো। তো এরপর এই যে আমি আর আমার মা দিয়ে দিচ্ছি, শাশুড়ি মা পুষ্পাঞ্জলি দিচ্ছি। নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য
তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। তো আমি দেখো মানে কী বল শাড়িটা তখন ঠিকভাবে পরিও নি, তো কোনো রকম একটু পরে নিয়ে পরে পুষ্পাঞ্জলিটা দিয়ে এলাম। তো এখন রেডি হচ্ছি মেয়ে স্কুলে যাব বলে। তো ওদের টাইম দিয়েছে মানে 11টা। তো এখানে দেখো তোমরা বুঝতেই পারবে দেখে যে 11:20 হয়ে গেছে। তো এইদিকে বাড়িতেও মানে বলছে যে তাড়াতাড়ি করো, এগুলো তাড়াতাড়ি করতে হয়, স্কুলে পুষ্পাঞ্জলি হয়ে গেল করছে, চেঁচাচ্ছে। তো এই জন্য আমিও খুব মানে তাড়াহুড়ো করে স্নান টান করে পুষ্পাঞ্জলি দিয়ে পরে নিজে রেডি হয়ে যাচ্ছি। আর একদিকে ভাবছি কী হলো কে জানে, পুষ্পাঞ্জলি কি হয়ে গেল। তো যাই হোক, যদি হয়েও যাতে কিছু করার নেই, তো প্রণাম করে চলে আসতে হবে। তো তার জন্য এই যে রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে, মেয়েকে নিয়ে এবার বেরোবো। তো এই যে রেডি হয়ে গেছি পুরোপুরি, আর এই মেয়েকে নিয়ে বেরিয়েও গেছি। তো মেয়েকে আমার দেখো কেমন লাগছে শাড়ি পরে। তো স্কুলে চলে এসেছি, এই যে সবাই বসে আছে, ওর মেয়েও বসে গেছে দেখো আমার। আর ওই যে ওরা ম্যামরা দাঁড়িয়ে আছে, এদিকে পুজো হচ্ছে, আরও সবাই একে একে আসছে, আর অনেক আছে, সব বাইরে আছে। তো আমি তো ভেবেছিলাম যে পুজো হয়তো হয়ে গেল নাকি, অঞ্জলি হয়তো দেওয়া হয়ে গেল। তো এসে দেখছি না, এই পুজো শুরু হচ্ছে। তো এই যে দেখো আমার মেয়ে এগিয়ে গেছে, সবাই এগিয়ে গেছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে এখন। অপবিত্র পবিত্র বা সর্বা অবস্থান জগৎপিতা দত্তরে মন্দিতা ওম হ্রিম শ্রী শ্রী সরস্বতী মঙ্গল নমঃ দিদাও। তো পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর এই যে সবাই প্রণাম করছে। তো এই যে ভাই আর বোন এক কাছেই আছে দেখো, লাল পাঞ্জাবি পরে, ওটা হচ্ছে ওর ভাই। এখন ওর ম্যামের সাথে একটা ছবি তুলবে, তো এই যে ছবি তুলে নে। আর এইদিকে আরতি শুরু করে দিয়েছে, মায়ের আরতি হচ্ছে এখন। মায়ের আরতি হয়ে গেল। তো এরপর ওদের ম্যাম ওদেরকে একটু প্রদীপের আলো দিয়ে দিচ্ছে, মাথায় ছুঁয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে ওদের হেড ম্যাম। আর এই যে একটা পুচকি আসছে দেখো, আর আমার মেয়ে তো ওকে পেলে ব্যাস আর কিছু চায় না, আর কাউকে চায় না। তো বুনু 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 করে মানে মাথা খারাপ করে দেয়, কি বলবো, ছোট ছেলে তো। আর এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে এখন। দেখো মেয়ে আমার এখন প্রসাদ খেতে খুব ব্যস্ত, আর বুনুর কাছে সেই দাঁড়িয়েই আছে। আর এই যে এখন 3জন মিলে একটা ছবি তুলছে। তো ভালোই এনজয় করলাম, ভালোই আনন্দ হলো। তো এই যে বাড়ি যাচ্ছি আমরা, এই যে ভাই বোন বললাম ওকে হাই করে দাও তোরা দেখো হাই করছে। তো বাড়ি চলে এলাম। তো বাড়ি এসেই দেখছি আমার বড়মশাই এই যে মাছ ধুচ্ছে। তো সরস্বতী পুজো বলে কথা, তো এই 1-2 মাছে তো হবে না, তো এই জন্যে দেখো কত মাছ নিয়ে এসেছে। আরও মাছ আছে, মানে এগুলো হয়তো ও নিয়ে এসছে এখন, আর বাবাও নিয়ে এসছে সকালে। তো মাছগুলো ধোক, আর এদিকে আমি তো সকাল থেকে কিছুটি খাইনি, প্রসাদ খেয়েও যাইনি। তো পুষ্পাঞ্জলি দিয়েই তোমরা তো দেখলেই যে রেডি হয়ে মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে গেছি, খেতে সময় পাইনি। আর এসে আমি প্রসাদ খাচ্ছি। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তার বেশি কিছু বলছি না। তো এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতো, টাটা।